হঠাৎ করে মাঝরাতে চেঁচিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। বাড়ির সবাই আমার জন্য ঘুম থেকে উঠে পড়লো। তখন দিদি জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখলি নাকি? না না, তেমন স্বপ্ন কিছু নয়। মা তখন মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? কি স্বপ্ন দেখেছিস? খারাপ স্বপ্ন দেখেছিস? মা জানো, আমি রাতে আবার ভূতের স্বপ্ন দেখেছি। বেকার সব। তাই বলি, রাতে ভূতের বই দেখলে এমনই সব স্বপ্ন আসে। এবার ঠাকুরের নাম বলে ঘুমিয়ে পড়। কাল সকালে তাড়াতাড়ি উঠে বন্ধুদের সাথে ঘুরতে যাবি, তা না গেলে বল। না না, যাবো না কেন আবার? কবে থেকে ঠিক করে আছি বন্ধু জিয়ানার সঙ্গে ঘুরতে যাব। কোথায় যাবি তবে? কিন্তু মনে রাখবি, সন্ধে 7টার আগে বাড়ি চলে আসা চাই। বেশি সন্ধে হলে কোথাও যেতে দেবো না। চিনিস তো তোর বাপিকে? হ্যাঁ হ্যাঁ, কাল তাড়াতাড়ি যাব। আর সন্ধ্যে 7টার আগে ফিরে আসবো। এমনি তো রাজস্থানের জওয়ালগড় কিলা বাড়ি থেকে বেশি দূরে নয়। আমি এত কিছু জানি না, কাল তাড়াতাড়ি বাড়ি চলে আসলেই হবে। সকাল 6টার সময় উঠে পড়লাম, তাড়াতাড়ি স্নান খাওয়া সেরে নিয়ে কিছু দরকারি জিনিস নিয়ে বাড়ির সামনে চলে গেলাম রোডে। আগে থেকেই জিয়ানা সামনে দাঁড়িয়েছিল, হয়তো আমারই আসতে দেরি হয়ে গেছে। হঠাৎই জিয়ানা বলে উঠল, আমি তো ভাবলাম অপরূপার মা হয়তো তাকে স্নান করিয়ে গালে তুলে খাইয়ে হাত ধরে তুলে গাড়িতে দিয়ে আসবে। তুই না বেকার বকিস না, কোথায় ঝগড়া শুরু হয়ে গেলে ঘোড়াটাই পুরো চটকে যাবে। চ চ, একটা গাড়ি ভাড়া করেছি, এই গাড়িটা রাজস্থানের জবলগড় কিলার সামনে নামিয়ে দেবে। জীবনের প্রথমবার একটা তুই ভালো কাজ করেছিস। গাড়িটা চলেছে যে, চ চ চ। আমি সামনে বসছি, তুই পিছনের দিকে বস। হুম। আমরা তাড়াতাড়ি রাজস্থানের জবলগড় কিলার সামনে পৌঁছে গেলাম। আমরা সবাই গাড়ি থেকে নামলাম এবং কিলার দিকে রওনা দিলাম। এই দাঁড়া দাঁড়া, এখন প্রচুর খিদে পাচ্ছে। এখন এমনিতেও 12টা 30 বেজে গেছে। ঠিক বলেছিস, এখন খেয়ে নিলে তাড়াতাড়ি ভালো করে কিলা ঘুরতে পারবো। এছাড়াও 4:30-এ কিলার দরজা বন্ধ হয়ে যাবে। কেন? আরে জানিস না, এখানে এই কিলা ভুতুড়ে নামে পরিচিত। বাবা, চ চ, ওই হোটেলে গিয়ে খাই। ওই হোটেলটা দেখ, এখানে ফাঁকা আছে। আমরা সবাই তাড়াতাড়ি খাওয়া সেরে কিলায় পৌঁছে গেলাম। কিলা যেমন সুন্দর তেমনি অপূর্ব কারুকার্যময়। আমরা সবাই দেখে মুগ্ধ হয়ে গেছি। জিয়ানা বলল, সেই লাগছে। হুম, চ চ, দুজনে মিলে ফটো তুলি। অনেক ফটো তোলা হয়েছে। চ, 4টে বেজে গেল, 4:30-এর সময় এক্ষুনি মহলটা বন্ধ হয়ে যাবে। রাজাদের ঘরগুলো একটু দেখে আসি। কিন্তু ওখানে যাওয়া যে বারণ। চ, তো কিছু হবে না, আমি আছি তো। রানীর ঘরটা কি সুন্দর, ওই বিছানাটা দেখ। এই বিছানা মনে হয় পিতলের। হবে হয়তো। ওই রানীর জিনিসপত্রে হাত দিস না, কোথাও আবার ভূত থাকবে আবার। হাট, ভূত ভূত হয় নাকি? ওই অপরূপা ঘড়িটা দেখ একবার, 4:40 বাজে, তাড়াতাড়ি চ, কিলা দরজা বন্ধ করে দিলে এখানেই থাকতে হবে কিন্তু। কি? আমরা দুজন ছুটলাম, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছিল কিলার। এবার কি হবে? এবার মনে হয় আমাদের দুজনকে এইখানেই থাকতে হবে। আমি আমার মাকে বলে এসেছি যে 7টার আগে বাড়ি চলে আসবো। এবার তো মনে হচ্ছে আজকের রাতটা এখানেই থাকতে হবে। তুই চুপ কর, সবকিছু তোর জন্যই হয়েছে। তুই বলেছিলিস চ ঘুরে আস, দেখ কি হলো। আমার না প্রচুর ভয় পাচ্ছে। একটা কাজ করি, আমরা দুইজন দুই দিকে যাই আর বাইরে বেরোনোর রাস্তা বার করি। জিয়ানার কথা মতো দুইজন আমরা দুদিকে চলে গেলাম। শীতের সন্ধ্যা ছিল, তাড়াতাড়ি অন্ধকার ছেয়ে আসছিল আর ভয় বাড়তে লাগলো। আমি একদিকে চলে গেলাম আর জিয়ানা অন্যদিকে চলে গেল। মোবাইলে ফ্ল্যাশটা জ্বেলেছিলাম, সেইটারও আলো কমে আসছিল। মনে হয় চার্জ নেই ফোনে আর। তাই রাস্তা চেনার জন্য কিছু দরকার। সবাই সব দিকে চলে গেল, আমি এক একা পড়ে গেলাম। যদি ভূত চলে আসে? দুইজন একসঙ্গে থাকলে ভালো হতো, ভুল হয়ে গেল আলাদা হয়ে। তখন আমার মনে হলো কেউ যেন আমার কাঁধে হাত দিল। পিছনে ঘুরে দেখি কেউ নেই। প্রথমে ভাবলাম এটা আমার মনের ভুল ছিল। তারপর আমি সিঁড়ি থেকে নামতে লাগলাম। কি জানি জিয়ানা ওখানে কি করছে। আরে, আমি তো এখান থেকে এক্ষুনি গেলাম, আবার এখানে কি করে চলে আসলাম? এখানে এটা কি হচ্ছেটা কি? আরে, এটা কার হাসির আওয়াজ? জিয়ানা, জিয়ানা, তুই আছিস নাকি? দেখ, এইভাবে ভয় দেখাস না।
আমার প্রচুর ভয় পাচ্ছে। একে এখানে অন্ধকার, দেখ আমার ফোনের চার্জটাও শেষ হয়ে এসেছে। ওই জিয়ানা, কোথায় আছিস তুই? সাড়া দিবি তো? আরে এখানে আবার কে কাঁদছে? অপূর্বা, এই অপূর্বা, তুই কাঁদছিস নাকি? অপূর্বা, এই অপূর্বা। হাই, এখানে একজনকে দেখলাম না, কোথায় গেল? হাই, এক্ষুনি তো এখানে একজনকে দেখলাম, এখানে এখানে বসে হাসছিল। আবার এখানে মেয়েটা কোথায় অদৃশ্য হয়ে গেল? এবার কি হবে? আমি পালাই আগে, এখানে কত অন্ধকার। আরে এখানে এরকম নুপুরি আওয়াজ হচ্ছে কেন? অপূর্বা, না অপূর্বা তো নুপুর পরে আসেনি। তাহলে কি আছে এখানে? কে? কে? এখানে যদি ভূত থাকে, না বাবা এখানে থাকা যাচ্ছে না, যাই এখান থেকে, জলদি চলে যাই। আমার মেয়ে ভুল, সরি, আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করে ঢুকে পড়েছি, ছেড়ে দাও আমাকে। আরে অপূর্বা, তুই কাঁদছিস কেন? কাঁদিস না রে, আমি আছি, আমি জিয়ানা রে, আমি। জিয়া, তুই এখানে কি করে আসলি? আগে তুই বল, তুই এখানে কি করে আসলি? আরে তুই কারো কান্নার বা হাসির আওয়াজ শুনতে পেয়েছিস? আমি তো খাটার আওয়াজ শুনতে পেয়েছি। আরে জানিস না, আমি তো হাঁটাকার হয়ে যেতাম রে আরেকটুর জন্যে। তুই জানিস না, আমি তো আরেকটু মরেই যেতাম যদি আরেকটুখানি কেউ হাসতো। থ্যাংক গড, ভাগ্যিস আমাদের দুজনের দেখা হয়ে গেল। আমি যে তখন কি যে ভুল করেছিলাম আইডিয়াটা দিয়ে। আরে দরজাটা এরকম খোলা বন্ধ হচ্ছে কেন? আরে তাই তো, আজকে আরিয়া পার, হয় বাঁচতে হবে নয় মরতে হবে। আরে এত ভুল চিন্তা ভাবনা কেন, এত নেগেটিভিটি কেন তোর কথাবার্তায়? সবসময় পজিটিভ ভাববি, পজিটিভ, বি পজিটিভ। আজকে আমরা বেঁচে ঘরে ফিরবো, বি পজিটিভ, বি পজিটিভ। বি পজিটিভটা আবার কি? আরে ওইটা আমার ব্লাড গ্রুপ। আরে এবার দরজাটা খোল, এটা হাসি মজা করার সময় নয়। হ্যাঁ হ্যাঁ জানি, ভুল করে মাথায় চলে এসেছিল। এইসব অশুভ কথা বলা বন্ধ কর। আমরা যদি ভয় পাই, ভূতটা আমাদের আরো বেশি ভয় দেখাবে। চ আমরা গিয়ে আগে ঢুকি, ঘরে গিয়ে দেখি কে ভূত আছে।